রাখে হরি তোমারিকে। একটা কথা আছে না, ভাগ্যে না থাকলে আপনি যতই যা কিছু করুন না কেন ওটা কখনোই সাকসেস হবে না। তেমনই আমার এই পোড়া কপালে আজকের এই দিনটা। সবাই ঘুরতে বেরোবে, আর আমি কি করব? আমার যে ডিউটি তো কোনো মতেই চেঞ্জ করতে পারিনি। মাসি বলল পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে এই সময়ে মানে গরমটা তাড়াতাড়ি পড়ার মধ্যেই যে কচি কচি পটলগুলো উঠেছে, ওটা দিয়ে কাতলা মাছের ঝোল কী অপূর্ব যে লাগে, সেটা যে না খেয়েছে তা জানে না। আবার তাও যদি হয় মাসির হাতে, সেই রসিয়ে কষিয়ে রান্নার একটা আলাদাই যেন ব্যাপার। ঠিক আছে, আমরা যেমন তেলের পরে প্রথমে পেঁয়াজ মশলা দিই, মাসি আবার তেলের পরে প্রথমেই টমেটো দিয়েছে। সে তো আলাদাই ব্যাপার, আমি তো দেখেই এটা কীরকম রান্না করছো গো মাসি? আরে দেখি না কি করছি, খাবার পরে বলবি কেমন হয়েছে। এই করে মাছের ঝোল হয়ে গেল, আর আমরাও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মিশনের জন্য। ওদিকে ক্যাবও বুক হয়ে গেছি, ক্যাব বাবাজি আসছে, আমরা ঘরের বাইরে ওয়েট করছি। এই যে চলে এসছে সায়েন্স সিটি পার করে, ফ্লাইওভার দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে। কখন যে পৌঁছবো, আর কলকাতা মানেই বোরিং হওয়ার তো কোনো চান্সই নেই। আমরা সাইড ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। ওই যে আলিপুর জুয়ের সামনে যে ফ্লাইওভারটা, ওখানে উঠতেই না আমার এত ভালো লাগে। মাসি বলে আরে আমাকেও নে ভিডিওতে, কত তোরা ভাই বোন একা একা ভিডিও করবি, আমাকেও নে আমাকেও নে। আরে চলো চলো, লেট হয়ে যাচ্ছে তোমাদের, পৌঁছে তো আমাকে ডিউটি যেতে হবে নাকি। এই যে দেখো সব টিকিট কাটার পরে এই যে বাঘ হরিণ সিংহের সবার মাঝখানে ছেড়ে আমাকে তো এবারে বিদায় নিতে হবে। এই দেখো সবাই টাটা করছে, আর আমার ভাই বলছে চল যেতে হয় না দিদি, চলে আয় তো। আমার মাসিও সেম কথাই বলছে, চলো যেতে হয় না চলে আয়। কিন্তু কি করব, মহা চিন্তা, ডিউটি তো যেতেই হবে। একটা মহাযুদ্ধে নেমেছি, যে যুদ্ধেতে জয়ী হতেই হবে, কি আর করা যায়। এই দেখো এই গেটে আবার ঢুকতে দিচ্ছে না, না না এই গেটে হবে না, সামনের গেটে যাও। ঠিক আছে চলো সামনের গেটে। সামনের গেট, এই যে সামনের গেটে ঢুকতেই, হ্যাঁ এটাই হচ্ছে এন্ট্রি পথ। এই যে ওরা চলে গেল আর আমি চললাম আমার গন্তব্যে।